আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবারের লোকজন বা আওয়ামী লীগ সমর্থকবৃন্দ, যুবলীগ ছাত্রলীগের সমর্থকবৃন্দ এরা কিভাবে আপনার আওয়ামী লীগের বাহিরে গেল? আপনারা এই জিনিসটা নিয়ে কথা বলেন যে আওয়ামী লীগের দলীয় লোকজন, যুবলীগ ছাত্রলীগের লোকজন আওয়ামী লীগের বাহিরে গেছে, কিন্তু আপনারা এটা বলেন না যে এরা কেন গেল, কি কারণে গেল। এই কথাটা কিন্তু আপনারা সহজে বলেন না। কেন বলেন না আমি আপনাদের বলি। এর কারণ আছে। এর কারণ হচ্ছে যে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, এই যে নেতাকর্মী যারা আছে বা এদের পরিবারের লোকজন আছে, এদেরকে অনেককেই সঠিক মূল্যায়ন করা হয় নাই। এদেরকে পদ পজিশন থেকে বঞ্চিত করা হয়েছে, বা এরা যদি কোনো সংগঠনের প্রার্থী হয়েছে বা পদ পজিশন নিতে গেছে, সিনিয়র নেতাদের টাকা পয়সা দিতে হয়েছে। টাকা পয়সা ছাড়া, মানে লেনদেন ছাড়া, বাণিজ্য ছাড়া তারা পদ পজিশনে আসতে পারে নাই। আবার দেখবেন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যেই এক গ্রুপের নেতা আরেক গ্রুপের কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, জেল খাটাইছে, প্রশাসনিকভাবে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে নাজেহাল করছে। তো এই যে যে জিনিসগুলা, মানে আওয়ামী লীগের ভিতরের কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগ থেকে এখন মুখ ফিরিয়ে নিছে। এটার কারণ হচ্ছে কিছু কিছু জেলা উপজেলার নেতারা, এমপিরা, মন্ত্রীরা, তারপরে আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিরা, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিরা, যুবলীগের সভাপতি সেক্রেটারিরা, মানে মূল বিষয় এক কথাই হচ্ছে সঠিক মূল্যায়নটা পায় নাই। তারা যে আওয়ামী লীগ হিসাবে যে রাজনীতি কইরে তারা যতটুকু মূল্যায়ন পাওয়ার কথা, তারা সেই মূল্যায়নটা পায় নাই। এই মূল্যায়নটা না পাওয়ার কারণে আজকে তারা অভিমান করে, রাগ করে আওয়ামী লীগ থেকে দূরে সরে আসে। তারা রাজপথে নামতে চায় না বা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চায় না। এটা তাদের বেশিরভাগ যারা অভিমান নিয়ে আসে, এদেরকে আপনার বেঈমান, হাইব্রিড বলা চলবে না। এরা অভিমান নিয়ে আসে। দেখবেন একটা সময় আবার এরা ঠিকই রাগ অভিমান ভেঙে, রাগ অভিমান থেকে দূরে সরে ঠিকই একটা সময় দেখবেন আবার আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে, আওয়ামী লীগের হাল ধরবে। কিন্তু ওই যে যেসব নেতারা, সুবিধাবাদী নেতারা, যারা মনে করেন যে আপনার ওই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, তারপরে আপনার টাকা পয়সার বিনিময়ে পদ পজিশন দিছে, কমিটি দিছে, এরা একটা সময় থাকবে না। কিন্তু এই যে যারা অভিমান করে আছে, যে সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা অভিমান করে আছে, এর একটা সময় ঠিকই দেখবেন যে রাগ অভিমান ভেঙে ঠিকই আবার আওয়ামী লীগের